তরুণরা দেখতে পাচ্ছে যে আমরা ৭২ সালের সংবিধান বাতিল করতে বললাম, যেটা হচ্ছে এই শেখ মুজিবীয় দানবের যে অফিসিয়াল ভার্সন, এটাকে বাতিল করা হচ্ছে না। বড় বড় রাজনৈতিক দলগুলো এটা বাতিলের পক্ষে সায় দিচ্ছে না। আওয়ামী যে মূর্তির রাজনীতি শেখ মুজিবকে নিয়ে যেটা তৈরি হয়েছে, এবং এটাকে আপনি যদি গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় দেখেন যে পরাজিত শক্তির চিহ্ন মুছে না ফেলা পর্যন্ত গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাস্তবতা তৈরি হয় না, যেটাকে আমরা বাংলাদেশ ২ বলছি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি। এবং এই যুদ্ধের ফ্রাস্ট্রেশনের জায়গাটা দেখেন, যে কাজটা তারা ৬ মাসে করে নাই, সাডেনলি সে কেন করেছে। সে দেখতে পাচ্ছে যে বাংলাদেশের পলিটিক্যাল ক্লাসের ভিতরে একটা আওয়ামী সুশীলতা, আওয়ামীকে একটু পুনর্বাসন করা, রাজনীতিতে ফিরায় নিয়ে আসা, তারা যদি ক্ষমা চায়, যারা অপরাধ করে নাই তাদেরকে কি করা যায় না করা যায়, দেখবেন যে এরকম একটা আলোচনা চলছে। কোনো কোনো দল তাকে ক্ষমা করে দিচ্ছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে চাঁদাবাজি মাধ্যমে তাকে পুনর্বাসন করা হচ্ছে, ইতিমধ্যে বাসা বাড়িতে তারা আশ্রয় নিচ্ছে। এই তরুণরা দেখতে পাচ্ছে যে আমরা ৭২ সালের সংবিধান বাতিল করতে বললাম, যেটা হচ্ছে এই শেখ মুজিবীয় দানবের যে অফিসিয়াল ভার্সন, এটাকে বাতিল করা হচ্ছে না। বড় বড় রাজনৈতিক দলগুলো এটা বাতিলের পক্ষে সায় দিচ্ছে না। এই তরুণরা দেখতে পাচ্ছে যে চুপ্পুর মতো একটা অবৈধ এবং মানে একটা প্রচণ্ড আওয়ামী ল্যাসপেন্সার টাইপের প্রেসিডেন্টকে তারা সরানোর জন্য দাবি তুলেছে, কিন্তু এই রাজনৈতিক দল, এই পরিমণ্ডল, এই পক্ষের শক্তি যাদেরকে বলা হচ্ছে, তারা একমত হতে পারছে না। এই তরুণরা দেখতে পাচ্ছে যে গণ অভ্যুত্থানের একটা ফরমান লিখবার ব্যাপারে তাদের একটা আকাঙ্ক্ষার কথা এসছে, যে আসলে এটা কি। এবং সেখানে রাজনৈতিক দল অংশীজনরা ঠিক আওয়ামী ন্যারেটিভে কথা বলছে, ৭১-এর মুক্তিযুদ্ধের যে আওয়ামী ন্যারেটিভ আছে সেই বয়ানটা বারবার তুলে নিয়ে আসছে। এগুলো কিন্তু তরুণদের ভিতরে, যারা দিল্লির দাসত্ব মেনে নিতে চায় না, যারা আওয়ামী আধিপত্যের রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন রাজনীতি বিনির্মাণ করতে চায়, তাদেরকে কিন্তু ফ্রাস্ট্রেশনের মুডে ফেলে দিয়েছে। এই ফ্রাস্ট্রেশনটা কিন্তু বিল্ড আপ হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশের অংশীজন, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ যারাই ২৪-এর গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, তারা যদি কালেকটিভলি এটাকে অ্যাড্রেস না করে, তাহলে যেটা হবে, কয়দিন পর পর এই জিনিসগুলো ইমপ্লোড করবে একটা ফর্মে অথবা আদার, এবং একটা উসিরাতে করবে।